হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম। আজকে আমরা বাইরে চলে এসেছি, আর বাইরে কোথায় চলে এসেছি সেটাও কিন্তু আজ আপনাদের সাথে আমরা শেয়ার করব, আর কি কি কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজ কয়দিন যাবত তবা আমাকে বলছিল যে আম্মু রথের মেলা হয়েছে, আমরা রথের মেলা দেখতে যাব, রথ দেখতে যাব। তো কি আর করার, মেয়ের আবদারটাই শুনতে হলো। আমরা কিন্তু মা মেয়ে দুজনে মিলে একটা অটো রিক্সা নিয়েছি, আর অটো রিক্সা নিয়ে ছুটে চললাম রথের মেলাতে। অলরেডি আমরা রথের মেলাতে চলে এসেছি, আর ও কিন্তু আমাকে প্রথমেই বলছিল ও কিছু হাঁড়ি পাতিল নেবে, খেলনা সেট। তো আমি বললাম ঠিক আছে। আর এই যে দেখুন রথের মেলা, আমার কিন্তু রথের মেলায় যেতে খুবই ভালো লাগে, কারণ ছোট ছোট পুতুল, বাঘ, সিংহ, তারপরে তাল, তারপরে আম, কাঁচামরিচ, হ্যাঁ, তারপরে অনেক রকমের হাতি, ঘোড়া, এগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে আমি আপনাদেরকে একটা হরিণ দেখাচ্ছি, এই হরিণটা দিয়ে কিন্তু আমার তবা খুবই মজা নিচ্ছিল, আর ওই হরিণের কান ধরে কিন্তু ও একটু নাড়াচাড়া করছিল। আর আমিও একটু হরিণটা মানে দাম জিজ্ঞেস করছিলাম যে আসলে হরিণগুলোর দাম কত। তো উনি আমাকে বললো যে বড় হরিণটার দাম 100 টাকা, আর ছোটোগুলো 50 টাকা। আর 50 টাকার হরিণটা কিন্তু একদমই ছোট ছিল, আর এই বড় হরিণটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমার বড় হরিণটা খুবই পছন্দ হয়েছে। আসলে আমি নিতে গিয়েও কেন জানি আবার নিলাম না। তো আসলে ভাবলাম যে আমার মেয়ের খেলনাগুলো নেয়াই আমার আসলে বেশি দরকার, কারণ ও আজ কয়দিন যাবৎ শুধু বলছে আমি খেলনা কিনবো, রথের মেলায় গিয়ে হাত সাজাবো। তো হাত সাজানোর ফর্মা কিন্তু আমি পাইনি, এই জন্য ওর হাত সাজানো হয়নি। তারপরে আমরা এই খেলনাগুলো কিনলাম, আর এই আঙ্কেলকে আমি বলছিলাম যে আঙ্কেল আমাকে কিন্তু সেটগুলো মিলিয়ে দিবেন এক সেট, যাতে এক সেট দিয়ে ও খেলাধুলা করতে পারে। ওই আঙ্কেলটা কিন্তু আমাকে সত্যি সুন্দর সুন্দর করে সেটগুলো মিলিয়ে দিচ্ছে। এই যে দেখুন, আর কত হাঁড়ি পাতিল, বাপরে বাপ! আমি তো দেখে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার এই হাঁড়ি পাতিল নিয়ে আসার সময় ভেঙে যায় না? তো আমাকে বলছিল যে হ্যাঁ ভাঙেই তো, অনেক ভেঙে ভেঙে যায়, কি আর করার, কিছু করার নাই, তো এগুলো তো মাটির তৈরি, ভাঙতেই পারে। তো আমার আসলে এই মাটির খেলনাগুলো দেখে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে মানে নওগাঁ ওরস থেকে এইরকম অনেক হাঁড়ি পাতিল কিনে এনে দিত। আমি বসে বসে খেলা করতাম। আর আমার একটা কাঠের ঢেঁকি ছিল, আমার মা সুন্দর করে ঢেঁকিটাকে পেতে দিয়েছিল। আমি এই ঢেঁকি দিয়ে চাউল গুঁড়ো করতাম, এমনিতেই কিন্তু খেলা করতাম। আর আমার অনেক পুতুল ছিল, আমি পুতুলগুলো দিয়েও খেলা করতাম। তো আমি ওই আঙ্কেলকে বললাম যে আঙ্কেল মাটির পুতুল থাকলে আমাকে 2-3টা পুতুল দেন না। তো আঙ্কেল আমাকে বের করে দিতে চাচ্ছিল না, বলছিল যে কোন বস্তায় আছে মা আমি জানি না, বের করতে একটু লেট হবে, তুমি পরে আসো। তো আমি বললাম যে আঙ্কেল আমি পরে আর আসবো কীভাবে, বারবারে তো শহরে আসা আসলে সম্ভব না, আপনি একটু কষ্ট হলেও বের করে দেন। তো আঙ্কেলটা কিন্তু আমাকে পুতুলগুলো বের করে দিচ্ছে। এই যে দেখুন, এই বস্তাটা খুঁজছিল, আসলে এই বস্তার মধ্যে কোনো পুতুলই ছিল না। এই বস্তার মধ্যে আরও সোনালি কালারের সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল। আর আমার মেয়ে তো আমাকে বলছিল আম্মু দেখো এগুলো সোনা। তো আমি বললাম যে না, এগুলো সোনা না, এগুলো সোনালি কালার, সোনার মতো রং হাঁড়ি পাতিলগুলোতে করেছে, দেখতে অনেক ভালো লাগছিল। আর এই আঙ্কেলটা বস্তার মধ্যে দেখুন কত একদম সোনার মতো জলজল করছে হাঁড়ি পাতিলগুলো। আসলে আমি ওই হাঁড়ি পাতিলগুলো নিয়েছি, তা না হলে আমি এগুলো কিন্তু এক সেট নিতাম, যেহেতু মানে এগুলো দেখতেই বেশি ভালো লাগছিল। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি আর ওগুলো নেব না, মানে এগুলো নিব না, ওইগুলোই নিয়ে যাই, কারণ ওগুলো তো উনি পার্সেল করে ফেলেছে, আর করব না। তারপরে চলে আসলাম আমি একটা হামাল দিস্তা কেনার জন্য। অনেক দিন যাবত আমার একটা হামাল দিস্তার দরকার ছিল, আর একটা রুটি বানানো ফিরের দরকার ছিল। মনে মনে ভেবে রেখেছিলাম যে রথ হলে আমি রুটি বানানো ফিরেটা কিনবো। তো আমি কিন্তু একটা চয়েস করে দিয়ে দিয়েছি, আর ওই আঙ্কেলটা আমাকে ওই ফিরের পাগুলো লাগিয়ে দিচ্ছে। ফিরেটা কিন্তু অনেক সুন্দর ছিল, ফিরেটার প্রাইস ছিল 160 টাকা। তো আমার কানে এসেছিল যে শুধু 60 টাকা। তো আমি কিন্তু ওই আঙ্কেলকে 60 টাকা দিতে গিয়ে বলছে মা 160 টাকা দাম। পরে আর কি করার, পরে আমি 100 টাকা দিয়ে ওই ফিরেটা নিলাম, আর একটা নিয়েছি আলু ভর্তা করা, সেটা আমি আপনাদের এই কিছুক্ষণ পরেই দেখাবো। তারপরে কেনাকাটা পরে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাসায়। আর বাসায় এসে যে দেখুন কি কি কেনাকাটা করলাম সেটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন একটা চুলা আছে, একটা ভাতের পাতিল আছে, একটা ঝাঁঝর আছে, সাবনি আছে, একটা প্লেট আছে, হ্যাঁ পাতিলের ঢাকনা।
তারপরে শিলনোড়া, এগুলো কিন্তু সব কিছুই আমরা কিনেছি। আর এগুলো কিনে কিন্তু তবা কিন্তু অনেক খুশি হয়েছে। বাসায় এসেই এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর করে খেলা করছে। আর সন্তানের মুখে হাসি দেখলে কার না ভালো লাগে বলুন তো, কোন বাবা মার না ভালো লাগে। ওর মুখের এই হাসিটুকু দেখার জন্যই কিন্তু আমি খুব কষ্ট করে শহরে গিয়েছি। আর শহরে গিয়েই কিন্তু আমি এগুলো সব কেনাকাটা করে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টমটম গাড়ি। আমি ছোটোবেলায় অনেক এই টমটম দিয়ে খেলাধুলা করতাম। যখন এই পাড়া আমার বাবা যখন নওগাঁ ওরস থেকে এই টমটম গাড়ি আমাদের দুই ভাই বোনকে কিনে এনে দিত, তখন কিন্তু আমরা এই দুটো টমটম নিয়ে দুই ভাই বোন খুবই পাড়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম। আর এই টমটম গাড়ির যা মিউজিকগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আওয়াজটা টমটম করে ওঠে, আমার খুব ভালো লাগতো। ছোটোবেলায় আমি খুব খেলতাম, তো টমটম গাড়িটাও আমি কিন্তু কিনে নিয়েছি। আর এই টমটম গাড়ি আমি মানে রথের মেলায় গিয়েছি, টমটম গাড়ি কিনবো না তা কী করে হয় বলুন তো, কারণ এইগুলোই তো মেলার উৎসব। আর এগুলো না কিনলে ছোটোবেলার কথা আমি মানে মনেই পড়ে না। এগুলো যখনই আমি চোখে দেখি তখনই কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো আমি এই মানে আমি যেগুলো দিয়ে ছোটোবেলায় খেলাধুলা করতাম সেগুলোই কিন্তু আমি আমার মেয়েকেও কিনে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা হামাল দিস্তা, ওই হামাল দিস্তাটা কিন্তু কিনেছি আমি একটু আলু টালু ভর্তা করার জন্য। কারণ যখন খুব তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার টাইম হয় তখন কিন্তু গরম আলু হাতে ছাকা লাগে, তাই জন্য আমি ওই আলু ভর্তা করার জন্য এই হামাল দিস্তাটা নিয়েছি। আর ওইটা রুটি বেলনা ফেলে নিয়েছি। আর ওই যে একটা কাঠের দেখছেন, ওটা কিন্তু লবণদানি, তো আমার ওটা দেখে খুবই পছন্দ হলো, তো আমি ওটাকে নিয়ে নিলাম। আর এটা কিনতে গিয়ে কিন্তু আমার মানে দেশি লোকজনের সাথে পরিচয় হয়ে গেলো। যে দোকান থেকে আমি কিনেছি ওই দোকানদারের বাসা ছিল আমাদের সিরাজগঞ্জ, আমার মায়ের বাসার ওইদিকে। তো উনির কথা শুনে আমি মানে বুঝতে পেরেছি যে আমাদের এলাকার। তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু টমটম গাড়ি বাজাচ্ছে, আর ও একটু নেড়ে চেড়ে ঘুরে দেখছে যে আসলে টমটম গাড়িটা কেমন হয়েছে। তো আমি দূর থেকে ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর যে দেখুন ও কত সুন্দর করে ওই খেলনা পাতিগুলো দিয়ে খেলাধুলা করছে। আর মাটির পাতিলে ও কিন্তু পানি ঢেলে দিতে চাচ্ছিল। আমি বলেছি, না মা, পানি দেওয়া যাবে না, তুমি এগুলো দিয়ে এমনি এমনি খেলা করবে। তো ওগুলো দিয়ে ও মানে এতটাই খুশি হয়েছে যে আমি মানে ওর মুখের হাসি দেখে আমারও খুব ভালো লাগছিল। রথের মেলায় গিয়েছি, খই কিনবো না, ঝুড়ি কিনবো না তা কী করে হয় বলুন তো। এই যে দেখুন চিপস, এই চিপসগুলো আমি নিয়েছি সবগুলোই কিন্তু 20 টাকা করে শও। তো আমি 100 করে সব কিছুই নিয়েছি। এই যে খই নিয়েছি, ওখানে চিপস নিয়েছি। খই খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এখানে আমি কিছু নয়নঝুরি, আমাদের এলাকায় বলে নয়নঝুরি, আপনাদের এলাকায় কি বলে জানি না, তবে আমাদের এলাকায় বলে নয়নঝুরি। আর এখানে আমি কয়েকটা মানে নয়নঝুরি খাগড়াই নিয়েছি। এই খাগড়াইটাও খেতে খুবই ভালো লাগে, ভিতরে সর্ষের দানার মতো একটা মানে মিষ্টি জাতীয় একটা থাকে, তো ওটা খেতেও আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন সাজ, এই সাজগুলো কিন্তু হাতি, ঘোড়া, জিব্রা, জিরাফ অনেক কিছু হয়। তো আমি এগুলো সব কিছুই কিনে নিয়েছি। যদি